আমাদের সাথে কিন্তু প্রচুর কাজ চলতেছে, মানে আমরা অনেকগুলো সেট আপ গোছাইছি। লাল তরমুজের মতো বলতে হয়, কিরে কিরে মধু মধু, আসলেই মধু। একটা কচ্ছপ ছিল না, এই লোগোটা আমাদের এখানে ছিল। এই একুরিয়ামের ভিতরে আমরা একটা জঙ্গল বানাবো, প্রচুর গাছ জমছে কিন্তু আমাদের। আমরা কিন্তু এখানে বড় একটা শেড করছি, আমরা এরকম ঘরের মতো ছিল, অন্যরকম জঙ্গল বানাবো। যে সেটা আপডেটও জমে গেছে, আমি বাচ্চাগুলোর জন্য ওয়েট করতেছিলাম, বেরিয়ে করছি মানে এইভাবে একটা দেয়ালকে পাথর বানানো যায়। তাদের বড় কিছু পাখি, এটা আমার আম গাছ, আমি কিছু অর্কিড দিছি। আম গাছ থেকে আমি আম গাছে উঠে আম পায়রা খাওয়াবো। দোয়েল পাখি বাসা করছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো গত আপডেটে আপনাদেরকে ছাদের একটা এই পোর্শনের অংশ দেখাইছিলাম। হ্যাঁ, আমাদের ছাদে কিন্তু প্রচুর কাজ চলতেছে, মানে আমরা অনেকগুলো সেট আপ গোছাইছি, অনেক ভিডিও জমছে, অনেক আপডেট জমছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু আপডেট দিব আমাদের ছাদের বর্তমান অবস্থার। তো চলেন শুরু করি। তো এইখানে আমরা একটা অ্যাভিয়ারি করতেছি, এটা পুরো লোহার ফ্রেমের কাজ শেষ। এখন আমরা সাইডের যে নেট, সামনে নেট হবে, উপরে টিন হবে, এটাতে পুরো একটা অ্যাভিয়ারি বানাবো। কিসের অ্যাভিয়ারি হবে এখন আমি কনফার্ম না, পাখি থাকবে, মূলত পাখির একটা অ্যাভিয়ারি বানাবো। তো এটার কাজ চলতেছে। আর আচ্ছা, একটা জিনিস দেখি, আপনাদেরকে লাস্ট আপডেটে দেখাইছিলাম, বলছিলাম যে এই যে আমার ঘরের সামনে যে বাগান বিলাস গাছটা, এটা সাদা ফুল হবে। গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আমরা এখানে কিছু বেসিক প্ল্যান চেঞ্জ করতেছি। আমাদের এখানে একটা ভার্টিক্যাল গার্ডেন করার প্ল্যান ছিল, বাট যেহেতু আমাদের এখানে একটা দরজা আছে, তো আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের ভার্টিক্যাল গার্ডেন থেকে আমরা যে আমাদের যে ফিলোডেনন গাছগুলো আছে, এটা আমরা কালকে রাত্রে হুট করে আর কি কিছু রেখে দেখলাম যে কী অবস্থা আছে। তো আমাদের এখানে যে লতানো গাছগুলো আছে আমাদের, এইটা দিয়ে আমরা পুরো স্কেপ করব। এক সেকেন্ড যেটা হয়েছে, আমাদের এখানে একটা কচু গাছের ছিল, পন্ড ছিল, এইটাও আমরা গতকালকে ভেঙে ফেলছি। তো এইখানে আমরা একটা ওয়াটারফল করব। সো আপনারা মানে এরকম চারিতে কীভাবে ওয়াটারফল করতে হয় এটা নিয়েও খুব রিসেন্টলি একটা ভিডিও আসবে। আচ্ছা, যাই হোক, আর এইখানে যেটা ছিল আমাদের একটা ওই যে আমাদের ছোট্ট একটা কচ্ছপ ছিল না, এই কচ্ছপের ঘরটা কিন্তু এখানে ছিল। সো ওইটার কিছু ঝামেলা হয়েছে, বা আমাদের প্ল্যানে কিছু প্ল্যান চেঞ্জ করছি আমরা। তো যার কারণে আমরা এই সেট আপটা আমাদের ঘরের ভিতর নিয়ে গেছি। ওইখানে আমরা আমাদের যে নতুন নতুন কিছু অ্যানিমেলস আছে, প্লাস ওগুলার জন্য কিছু সেট আপ করবো। পাশাপাশি এখানে আমার যে আপনারা হয়তো অনেকে জানেন, আমার নগ নামে একটা পেজ আছে, বা আমি যে ক্রাফটের কাজগুলো করি, আমার এই পেজ থেকে মূলত কাজগুলা সব কিছু আমি পরিচালনা করি। সো এই লোগোটা আমাদের এখানে ছিল। তো এখানে আমরা যেটা করছি, আমরা একটা 4 ফিটের একুরিয়াম বসাইছি। তো এই একুরিয়ামের ভিতরে আমরা একটা জঙ্গল বানাবো। এখানে ওয়াটারফল থাকবে, মাছ থাকবে, পাশাপাশি আমাদের যে লোগোটা আছে, আমরা এই লোগোটা এখানে বসাবো ভিতরে। সো এই যে টেরারিয়াম বা ভিভারিয়াম কীভাবে আউটডোরে করতে হয়, বা টেরারিয়ামের কী সেট আপগুলো কীভাবে করতে হয়, টেরারিয়াম বা পোলারিয়াম যেটাই বলি, এই বড় স্কেলে কীভাবে করবেন, এইটা নিয়েও একটা খুব রিসেন্টলি একটা আপডেট আসবে। আসলে আপডেটগুলো আমি একটু আস্তে আস্তে দিচ্ছি, কারণ আমার সাথে এত পরিমাণ কাজ হচ্ছে, এত পরিমাণ আপডেট জমছে, এগুলো আসলে আমার কাজ করে সব কিছু গোছায় দেওয়াটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে প্রচুর গাছ জমছে কিন্তু, আমাদের ইনডোর যে প্ল্যানের সেকশনটা আছে, আপনাদেরকে বলছিলাম যে বর্ষা আসলেই আমরা গাছের সেট আপে হাত দিব। সো আমাদের এখানের বেসিক কিছু প্ল্যান চলতেছে। আমরা যেটা করি মাঝে মাঝে কী করি, আমাদের যে গাছগুলো আছে একটু নাড়াচাড়া করে দেখে যে কীরকম ভালো লাগে বা দেখতে কীরকম হয়। তো আমাদের এখানে বেসিক্যালি ইনডোর প্ল্যান্টের অনেক চারাও তৈরি হচ্ছে, অনেকগুলো গাছ আমাদের রেডি হয়ে যাচ্ছে। সো খুব রিসেন্টলি গাছের অনেকগুলো আপডেটও আসবে। অলরেডি আমি টুকটাক করে দিচ্ছি। পশু পাখির পাশাপাশি গাছপালা নিয়েও আসলে আমার বেশ কিছু প্ল্যান আছে। আর এখানে তো আমরা এটা কালকে রাত্রে করছি, এটা জাস্ট দেখার জন্য। আমাদের এই যে এন্ট্রি লেভেলে একটা গেট আছে, গেটের পরে এই গাছটা মূলত এখানে ছিল। সো এই পুরো জায়গাটা ধরে, মানে এই জায়গার একটা জঙ্গলের একটা ভাইব আছে। এখানে আমরা মানে খুব ইন্টারেস্টিং একটা কাজ করব। মানে আমাদের আরেকটা জিনিস দেখাই, আমরা কিন্তু এখানে বড় একটা শেড করছি, আমরা জানি ফ্রেমগুলো বসানো আছে। সো আমাদের আগে এখানে একটা এরকম ঘরের মতো ছিল। হ্যাঁ, তো এই পুরা জোনটাও খুব রিসেন্টলি আমরা কি বলে একটা অন্যরকম জঙ্গল বানাবো। যে ছয়তলা, আমার ছাদটা ছয়তলার উপরে, ছয়তলার উপরে কীভাবে জঙ্গল করতে হয়, এই আপডেটগুলো আস্তে আস্তে আসবে। আর জঙ্গল পুকুর, আমার যে জঙ্গল পুকুরটা ছিল, এটা অনেক দিন ধরে, প্রায় মাস 1-1.5 মাস হয়েছে আপনাদেরকে আপডেট দেওয়া হয় না। এখানে প্রচুর মাছ, গাছ, আমাদের যে লাল লাল শামুকগুলো ছিল, এগুলো অনেক হয়েছে, এখানে অনেক মাছ হয়েছে। তো আমরা খুব রিসেন্টলি এই সেট আপটাও একটু আরও ভালোভাবে সেট আপ করার একটা প্ল্যান করতেছি। সো আমাদের এই জোনটা পুরো জঙ্গল হয়ে যাবে। আর
এখানে যেটা হয়েছে দেখেন, আমার অনেক দিনের একটা প্ল্যান ছিল যে আমাদের যে কিং কোয়েলের সেট আপটা ছিল, আমার প্ল্যান ছিল যে ওরা মানে এখানে বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করবে। তো আমি জানি না, আমার হয়তো বা কপাল খারাপ, তো আমাদের ফিমেল পেয়ারটা ডিম দিছে কিছুদিন আগে, ডিম নিয়ে বসছে। তো ডিম নিয়ে বসে এখন আমি বাচ্চা পাই নাই, তো আশা করি বাচ্চা পাবো। 5টা না 6টা ডিম নিয়ে বসছে। এইটার আপডেটও জমে গেছে, আসলে এটার আপডেটও জমে গেছে। আমি বাচ্চাগুলোর জন্য ওয়েট করতেছিলাম, বাচ্চাগুলো হলে একবারে আপনাদেরকে একটা আপডেট দিব। আচ্ছা, যেটা আরেকটা গেল, আর আমাদের যে মুরগির ঘর, এটা তো দেখছেনই। সো আমরা যেটা প্ল্যান করছি, আমাদের মুরগির ঘরের পাশে একটা ছোট্ট অ্যাভিয়ারি করছি। মানে অ্যাভিয়ারি বলতে এখানে আমাদের যে কবুতর আছে, পাখি আছে, প্লাস নিচের দিকে আমরা আমাদের খরগোশগুলো দিয়ে দিছি। তো এই আপডেটগুলা মানে খুব তাড়াতাড়ি আপনারা পাবেন। আর যেটা হয়েছে, এই যে আমাদের যে দেয়ালটা আছে, এটা আমাদের নিজেদের করা। তো মানে এই দেয়ালগুলোতে দেখা যায় বাইরের দেশে কি হয়, একটা দেয়ালে যে এটাকে ধরেন যে আমার তো ন্যাচারাল পাথর দিয়ে ব্লক করা পসিবল না। সো আর্টিফিশিয়ালভাবে সিমেন্ট দিয়ে কিভাবে একটা দেয়ালকে পাথর বানানো যায়। ধরেন এটা একটা পাহাড়ের শেপ মনে হইতেছে, এখানে ধরেন আমরা পাথর সিমেন্ট দিয়ে কিছু পাথরের শেপ করব। সো এই আপডেটটাও আপনারা পাবেন। আর কাজগুলো যেহেতু আমি মানে বেসিক্যালি একা একাই করতেছি, আমার হেল্পিং হ্যান্ড আছে। সো আমার হেল্পিং হ্যান্ড আস্তে আস্তে বড় হচ্ছে, তো মানে ওনারাও আমাকে ভালো হেল্প করতেছে এইখানে। আর যেটা হলো আমাদের এখানে আমরা উপরে একটা আপাতত শেড নেট দিয়ে দিব। শেড নেট দিয়ে দিলে আমাদের এখানে যে ইনডোর প্ল্যান্টগুলো আছে, ইনডোর প্ল্যান্টগুলোর জন্য আমরা সেট আপ রেডি করতেছি। পাশাপাশি ফিউচারে আমরা এটাকে পুরাটা ব্লক করে দিব, আমাদের বড় কিছু পাখি অথবা মুরগি এই ধরনের জিনিসপত্র আনার একটা চিন্তাভাবনা করতেছি। যেহেতু আসলে আমার ছাদে অনেক কিছু মানে পশু পাখির পাশাপাশি অনেক গাছপালাও আমাদের আনতে হচ্ছে, প্লাস ছোট ছোট সেট আপ আমরা করতেছি। আমরা বেশ কিছু প্রজেক্ট হাতে নিছি আমাদের ছাদের জন্য, এগুলো আস্তে 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 আপনাদেরকে আপডেট দিব আস্তে আস্তে। তো এই গেল। আর এখানে আমাদের একটা কচু গাছের একটা ক্ষেত ছিল, এটাকে আমরা গতকালকে রিপোর্ট করছি। তো এই কচু গাছের ক্ষেত মানে কচু গাছের যে জঙ্গলটা ছিল বা ক্ষেতটা ছিল, এগুলো নিয়েও বেশ কিছু আপডেট আসবে। আর এখন আপনাদেরকে মজার একটা জিনিস দেখায়, আমি প্রায় সময় মানুষকে বলি যে আমার ছাদে বড় বড় গাছ আছে, যে আমি আমার আম গাছে উঠা আম পারি। হ্যাঁ, আমি কিন্তু প্রায় 6 তলার উপরে, বলতে গেলে 7 তলার উপরে আছি। এটা আমার আম গাছ। হ্যাঁ, আম গাছে আমি কিছু মজার জিনিস করছিলাম। দেখেন আমার ছাদে এই আম গাছে অর্কিড আছে। তো এই অর্কিডটা আমি একবার বাকলাই গেছিলাম আর কি, বান্দরবানে বাকলাইতে। এই অর্কিডটা আমি বাকলাই যে পাড়া ছিল, ওই পাড়ার থেকে আমি গাছ থেকে পেড়ে আনছিলাম। তো এটা অলরেডি এখানে প্রায় 2-3 বছর ধরে আছে। আর আমার এই আম গাছে আমি কিছু অর্কিড দিছি, এখানে আছে, এটা হচ্ছে এটাকে বলে হয়া। হ্যাঁ, অর্কিডের মতনই একটা গাছ, এগুলো লতানো হয়। তো এই জিনিসগুলো যেমন ছাদে বড় গাছ থাকলে আপনারা যারা অর্কিড করতেছেন, আমাদের কিন্তু হিউজ পরিমাণে অর্কিডের কালেকশন এখন আস্তে আস্তে বাড়বে। তো আমরা এই গাছ বেস করে আমরা অর্কিড দিছি। সো আপনাদেরকে বলছিলাম যে আমি আম গাছ থেকে আম গাছে উঠে আম পায়রা খাওয়াবো। সো আমরা নর্মালি যেটা করি, এই যে আমাদের আম পাড়ার জন্য এই যে আমরা একটা টোটা বানাইছি, বুঝছেন। আর আমার কাছে যা আছে আমি এটা দিয়েই বানাই। আমাদের এইখানে আম আছে, দেখছেন আম, আমরা আমাদের এই আম গাছে অলরেডি মনে হয় আমরা 10 কেজি মতন আম অলরেডি খেয়ে ফেলছি। তো অনেকেই আসে, অনেকে আমটা খাইছে। তো আজকে আমরা একটা আম পারবো, আমাদের উপর দিয়ে কিছু আম থাকার কথা, দেখি আম আছে কিনা। মানে এই আমের ভিডিওটা আসলে অনেক আগেই করার কথা ছিল, বাট আমি আসলে নানা কাজে আমি হারাই গেছিলাম আর কি। এটা কাজ করতে পারো, উপরে উঠতে পারো, তাহলে অনেকে বুঝবে। দেখেন আমি আম গাছে উঠতেছি, ছাদের উপরে আম গাছের উপরে আমি উঠে আম পারবো। আসলে যারা গ্রামে থাকেন, এটা গ্রামের মানুষদের জন্য খুব কমন একটা ব্যাপার, বাট আমরা যারা শহরে থাকি আমাদের জন্য আসলে এটা অনেক বড় পাওয়া। আর ছাদের উপরে একটা আম গাছ থেকে আম নিজে পায়রা খাওয়া, এটা কিন্তু আসলে অনেক মজার একটা ব্যাপার। দেখেন আমি কিন্তু অলরেডি প্রায় আমার ফ্লোর থেকে 10 ফিট উপরে উঠে গেছি। তো এই দেখেন আম। হ্যাঁ, তো আমার ছাদের এই বড় বড় গাছগুলা কিন্তু আমার ছাদটাকে একদম ন্যাচারাল একটা ভাইব দেয়। এই যে আম দেখেন, এটা কিন্তু মাত্রই পারা হয়েছে। নাও, তো এই আমরা একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, আমটা হচ্ছে কাঁচা মিঠা আম। এটা কাঁচা অবস্থায় খাইতে হয়, কাঁচা অবস্থায় খাইলে একদম মিষ্টি লাগে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমার ছাদে প্রচুর পাখি আসে। তো আমার এখানে পেয়ারা গাছ আছে,
ডালিম গাছ আছে। তো এদিকে আসো, এই দেখেন আমার এই ডালিমটা একটা পাখি খাইছে। আমাদের এই ডালিম গাছে প্রচুর ডালিম হয়, আমরা খুব রেয়ারলি একটা দুইটা খাই। আমাদের ডালিমগুলো বেশিরভাগই হয়েছে পাখি খায়, আমরা পাখির জন্য বেসিক্যালি ডালিমটা রাখি। এই যে এটা অলরেডি খেয়ে গেছে, এটা আস্তে আস্তে অন্য অন্য পাখি এসে খাবে, এটা কিন্তু এখনও গাছে আছে। তো আমরা যারা ছাদে ছাদ আছে বা আমাদের যে অপরচুনিটি আছে যে আমরা ন্যাচারাল যে পাখিগুলো আছে পাখিগুলোর জন্য কিন্তু আমরা ছোট ছোট এরকম পদক্ষেপ নিতে পারি। পাশাপাশি যেটা আমাদের আরও কিছু প্ল্যান আছে। বেশ কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম যে আমাদের এই গাছের ইয়াতে দোয়েল পাখি বাসা করছে, ওইখানে একটা দেয়া আছে। তো দোয়েল পাখির বাচ্চাগুলো চলে গেছে উড়ে, ওরা ফ্লাই করে চলে গেছে, ওইটার আপডেটও জমে গেছে, ওইটার আপডেটও পাবেন। আমটা কই? তো দোয়েল পাখির আপডেটও পাবেন। দেখেন এই আমটা একদম কাঁচা মিঠা, মানে এটা যদি কেউ না খায় বিশ্বাস করবেন না, ছোলকা সহ খাওয়া যায়, মানে মজা, এটা এটা খুবই মজা। তো লাল তরমুজের মতো বলতে হয় ওই কিরে কিরে মধু মধু, আসলেই মধু, সত্যি কথা বলতে আসলেই মধু। যাই হোক, আর আরেকটা ব্যাপার কি, আমার বড় বড় ভিডিওতে আমি একটু দুষ্টু প্রকৃতির, এটা অনেকেই জানে যারা আমার আগের থেকে চিনে। তো মাঝে মাঝে ফান করার চেষ্টা করি, কারণ জীবনে সব কিছু আসলে অত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। আমরা শখে শখে পশু পাখি পালতেছি। আমার এই সেট আপটা কিন্তু খুব শখের সেট আপ। আমার আর্টিসান প্যাডের পাশাপাশি আমার মেন ইয়াটাই হচ্ছে নগ। তো যাই হোক, আজকের আপডেটটা এই পর্যন্তই। তো আমার বেশ কিছু আপডেট জমছে, আমি আস্তে আস্তে আপনাদেরকে আপডেটগুলো দিতে থাকবো। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমরা কিছু পদ্ম কালেক্ট করতেছি। এই দেখেন, এটা কিন্তু ছোটো পদ্ম, মিনি পদ্ম, মানে এগুলো ছোটো ছোটো জায়গা হয় যে পদ্ম ফুল, সাদা ফুল ফুটে আছে, এখানে একটা কলি আছে। তো আমরা পদ্মের বেশ কিছু কালেকশন করছি, এগুলো আপডেট আসবে, মানে জলজ গাছ, একুরিয়ামের গাছ। আর আরেকটা একটু ভিতরে আসো, আমার আসলে ছাদে আমি কাজ করতেছি, ছাদটা একটু অগোছালো অবস্থায় আছে। তো এখানে একটা আপডেট যেটা হয়েছে, আমরা কিন্তু বেশ কিছু খাঁচা, এটা হচ্ছে আমার নতুন একটা অ্যানিমেলস আছে, এখানে অলরেডি আছে। তো এটা আমরা রেডি করছি কয়েকদিন আগে, এটার আপডেট আছে। আর এখানে আমরা কিছু টেরারিয়ামের বক্স বানাইছি, হ্যাঁ, এগুলো ফুল ক্রিস্টালের বক্স। তো অনেকেই আমাকে টেরারিয়ামের জন্য বলছিলেন যে ভাইয়া টেরারিয়ামের ভিডিও চাই। তো খুব রিসেন্টলি আমরা এই প্রজেক্টগুলো হাতে নিচ্ছি। পাশাপাশি আমরা আসলে লং টার্মের কিছু ভিডিওর কাজ করতেছি, যে ধরেন একটা টেরারিয়াম একদম শুরু থেকে 1 বছর বা 1.5 বছর পর্যন্ত একটা টেরারিয়াম কীভাবে স্টেবল রাখতে হয়, কীভাবে একটা টেরারিয়াম দাঁড়াইতেছে বা কোনো সময় টেরারিয়াম নষ্ট হচ্ছে কোন কারণে, ফুল ডিটেলসে আমি ভিডিও করার চেষ্টা করতেছি আপনাদের জন্য। সো আপডেটগুলো আস্তে আস্তে পাবেন, হয়তো বা কিছু কিছু সময় লাগবে। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই দিই, আসলে মানে যদিও আপডেটগুলো জমে গেছে। তো এখানে আমি যে হুডেড র্যাটগুলো আনছিলাম, এই দেখেন আমার হুডেড র্যাটগুলো, মানে এত টেম, এই যে টেম, কামড় দেয় না। তো এইটার এই ফিমেলটা বাচ্চা দিচ্ছে, 8টা বাচ্চা দিচ্ছে, মানে একদম গুষ্টি ঘাড়া নিয়ে আইসা বসছে, 8টা বাচ্চা দিচ্ছে, ওরা কামড় দেয় না। তো যেটা হয়েছে, আমাদের যে কচ্ছপটা ছিল ওর ঘরটায় তো বেসিক্যালি এখানে ছিল, ওরে নিয়েও আমাদের কিছু প্ল্যান আছে। আর অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনারা বারবার সেট আপ চেঞ্জ করেন, কিছু করার নেই আসলে, যেহেতু কাজগুলো আমরা নিজেরা করি, অনেক সময় একটা কাজ করার পরে কিছু এরর হয় বা দেখা যায় প্ল্যানটা একটু চেঞ্জ হয়। সো ওই কারণে আমরা চেষ্টা করতেছি অনেক কিছু আস্তে আস্তে ফিক্স করে ফেলার জন্য। আর আরেকটা যেটা হয়েছে, আমরা কিন্তু হিউজ সয়েল বানাইতেছি, মানে ইনডোর প্ল্যান্টের জন্য যে সয়েল, মানে টোটাল কথা হয়েছে আপনার ঘরে একটা গাছ রাখতে হলে কী ধরনের সয়েল লাগবে, কী ধরনের গাছ আপনারা কোথায় রাখতে পারেন। এনিমেলসের আপডেটের পাশাপাশি আমরা কিন্তু ওই আপডেটগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। সো সামনের দিকে আপনারা আরও অনেক ভিডিও পাবেন, মানে অনেকগুলো আপডেট পাবেন। আর যেহেতু আমি আগেও বারবার বলছি যে ভাই আমি মানে মূলত কাজগুলো আমি একা করি, আমার কিন্তু হেল্পিং হ্যান্ড আছে, আমার ভাই ব্রাদার যারা আছে বা ছোটো ভাইরা আছে ওরা ভালো হেল্প করে, কিন্তু তারপরেও দেখা যায় একটা কাজ করতে গেলে আমার থাকতে হয়। আমার কিন্তু ছাদের বাইরেও আমি বিভিন্ন প্রজেক্টে কাজ করতেছি, আমাদের ল্যান্ডস্কেপের প্রজেক্ট থাকে বা দেখা যায় বিভিন্ন একুরিয়াম ওয়াটারফলের কাজ থাকে। তো যার কারণে আমার কিন্তু সারাউন্ডিংয়ে মানে দৌড়াদৌড়ি করতে হয়। পাশাপাশি আচ্ছা, আপনারা আসলে শেষ করতে চাই, ভিডিও আসলে শেষ হয় না, কারণ এত কিছু জমা রয়েছে, শেষ করাটা আসলে খুব টাফ হয়ে যায়। তো আমাদের নেক্সটে কিন্তু এখন বর্ষা আসতেছে, তো আমরা নেক্সট
নেক্সট কিছুদিনের মধ্যেই আমরা কিছু জঙ্গলে ট্রিপ দিব, সোজা কথা জঙ্গলে ট্রিপ দিব। জঙ্গল বলতে এরকম না যে আমি কোনো রিজার্ভ ফরেস্টে যাব, বাট আমরা মানে এরকম বিভিন্ন জায়গায় যে জঙ্গলগুলো আছে এই জঙ্গলগুলোর একটা অ্যানিমেলসের একটা ইয়া থাকে, হ্যাবিটেট থাকে, প্লাস এই যে জঙ্গল মানে ছোটো ছোটো মাছ ধরবো আমরা, মাছের কিছু কালেকশন আমরা বানানোর চেষ্টা করতেছি। সো ওই জিনিসগুলো নিয়েও আসলে অনেক ভিডিও আসবে। সো তো সবগুলো নিয়ে আসলে মোটামুটি এই ভিডিওতে আমি কিছু আপডেট দেওয়ার চেষ্টা করছি। আর আপনাদের যদি ধরেন কোনো সাজেশন থাকে যে ভাইয়া আমার তো টুকটাক অনেকগুলো সেট আপ রেডি হয়েছে, অনেকগুলো এনিমেলস রেডি হয়েছে, আমি টেরারিয়াম হয়তো সামনে আমরা একুরিয়ামের কাজও করব। সো এই জিনিসগুলো কিন্তু আমরা আস্তে আস্তে রেডি করতেছি। সো আপনারা যদি কোনো ইয়ে থাকে যে না ভাইয়া আপনারা এই নিয়ে ভিডিও করেন বা এই জিনিসগুলো নিয়ে ভিডিও করেন, আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আর পরবর্তী আপডেটগুলো মিস না করতে চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।